ভাইয়া এই বোতলটা কি আমাকে একটু দেয়া যাবে? পানির বোতল? তোমার কি পানির পিপাসা লাগছে? পিপাসা লাগলে বলো, আমি তোমাকে নতুন একটা বোতল কিনে দেই। না ভাইয়া, আমার পানি লাগবে না, আপনি পানি খেয়ে আমাকে বোতলটা দেন তাহলেই হবে। আরে আপু, অত সংকোচ করার কিছু নেই। পানির পিপাসা লাগলে বলো, আমি তোমাকে নতুন একটা পানির বোতল কিনে দেই। এই খালি বোতল দিয়ে তুমি কি করবা? আর এটা তো তেমন একটা পানিও নেই। না ভাইয়া, বললাম না আমার পানি লাগবে না, আপনি পানি খেয়ে আমাকে এই বোতলটাই দেন। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি মনে হয় বোতল টোকাও, তাই না? না না ভাইয়া, আপনি যেমনটা ভাবতেছেন তেমনটা না, আমি বোতল টুকাই না, আর আমি কোনো টুকাইও না। ভাইয়া আমি আপনাকে বললাম না আমার বোতলটা অনেক প্রয়োজন। এখন আর কিছু না বলে যদি আমাকে বোতলটা দিতেন তাহলে ভালো হতো। না, একটা কাজ করি, মেয়েটা যখন এত করে বলতেছি তাহলে আমি বোতলটা দিয়ে দেখি ও খালি বোতল দিয়ে কি করে। ভাইয়া কি ভাবতেছেন এত, বোতলটা দেন না, একটা বোতলই তো চাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে এই নাও বোতল। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আমি এবার চলে যাই। একটা কাজ করি, মেয়েটার পিছে পিছে যাই, দেখি সে খালি বোতল নিয়ে কি করে। বোতলটা নেওয়ার জন্য এত রিকোয়েস্ট করলো কেন? মেয়েটাকে ফলো করতে হবে, সে কোথায় যায়। কি ব্যাপার, জীবন ভাই ওইদিকে কই যাইতেছে? জীবন ভাই, এই জীবন ভাই, জীবন ভাই। বোতলটা নিয়ে তাহলে আগের জায়গায় চলে যাই। এখানে বসে পড়ি, বসে পড়ে কাজটা করি, পা দিয়ে বোতলটাকে চ্যাপটা করে নেই। কি ব্যাপার, মেয়েটা বোতল নিয়ে অমন করতেছে কেন? দেখি তো এখানে লুকিয়ে লুকিয়ে। এই তো হয়ে গেছে, এবার রশি দিয়ে ভালো করে পায়ে বেঁধে নেই। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? মেয়েটা দেখি পানির বোতল পায়ে বানতেছে। আরেকটা বোতল এই পায়ে বেঁধে নেই। আরে ভাই, আপনাকে কখন ধরে ডাকতেছি, শুনতেছেন না? আরে আমি তোর কথা না শুনে কেন এখানে আইছি? তাহলে ওই যে দেখ, চুপচাপ দেখতে থাক। ওই মেয়েটা দেখ বোতল দিয়ে কি করতেছে। যাক, এবার একটু রোদ থেকে আমার পা দুইটা রক্ষা পাবে। দেখছো আরিফ ওই মেয়েটার দিকে? মেয়েটা আমার কাছ থেকে বোতল নিয়ে এসে জুতা বানিয়ে পায়ে পড়তেছে। হ্যাঁ ভাই, দেখতেছি তো মেয়েটা কি করতেছে। আমার কি মনে হয় ভাই, মেয়েটা না অনেক অসহায় গরিব, তাই তো বোতল দিয়ে জুতা বানায় পড়তেছে। হ্যাঁ আরিফ, আমারও তাই মনে হইতেছে, মেয়েটা মনে হয় অনেক অসহায়। তাহলে একটা কাজ করি, চলো আমরা মেয়েটাকে সাহায্য করি। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন, চলেন আমরা মেয়েটাকে সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, চল। এই যে ছোট বোন। জি ভাইয়া। কি ব্যাপার আপু, তুমি দেখি তখন আমার কাছ থেকে বোতল নিয়ে এসে এভাবে পায়ে বাঁধলা কেন? তোমার কি বাসায় জুতা নেই? না ভাইয়া, আমার বাসায় পরার মতন কোনো জুতা নেই, তাই তো আমি আপনার কাছ থেকে বোতল এনে জুতা বানিয়ে পায়ে পরছি। কেন, বাসায় কি তোমার বাবা মা নেই? তারা কোথায়? তোমাকে কি জুতা কিনে দেয় নেই? ভাইয়া আমার বাবা নেই, মা আছে। আমার মা না মানুষের বাসায় কাজ করতো, কিন্তু আমার মা কয়েকদিন ধরে অনেক অসুস্থ। আমার মা যে বাসায় কাজ করতো না, এখন সে বাসায় আমি আমার মায়ের হয়ে কাজ করতে যাই। এখন ওই বাসায় যে আমি যাই ভাইয়া, আমার ওই বাসায় খালি পেয়ে যেতে হয়, আমার কোনো জুতা নাই। আর ভাইয়া ওই বাসায় যেতে আমার অনেকটা পথ হেঁটে যেতে হয়, আমার খালি পায়ে যেতে অনেক কষ্ট হয়। আর তাছাড়া ভাইয়া রাস্তায় অনেক কিছুই থাকে, আমি অনেক ব্যথা পাই। তাই তো ভাইয়া আমি এই বোতল দিয়ে জুতা বানিয়ে কাজ করতে যাব। আর এমনিতেও খালি পায়ে ওই বাসায় গেলে পায়ে অনেক ধুলা ময়লা লেগে থাকে, ওইভাবে বাসায় উঠলে মালিক অনেক বকাঝকা করে। আচ্ছা আপু, সবই শুনলাম। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, এই যে নাও, এখানে 500 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি একজোড়া জুতা কিনে নিবা, তারপর সেই জুতা পরে কাজ করতে যাবা। আমি তোমাকে জুতা কিনে দিতাম, কারণ আমার হাতে এখন সময় নেই, আমার একটা কাজে যেতে হবে। আমি কি বলছি বুঝতে পারছো? নাও এখন টাকাটা রাখো। না না ভাইয়া, আমার টাকা লাগবে না, আপনি যে বলছেন এটাতেই আমি অনেক খুশি। আরে ছোট বোন, এত সংকোচ করতেছো কেন? মনে করো আমি তোমার বড় ভাই, আর বড় ভাই হয়ে আমি তোমাকে 500 টাকা দিলাম। তুমি এখন এই টাকাটা নিয়ে জুতা কিনবা, জুতা কিনে জুতা পরে তারপর সেই বাসায় কাজ করতে যাবা। এখন ধরো এই টাকাটা রাখো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে হয়তো আপনার জন্য আমি এক জোড়া জুতা কিনে পায়ে পড়তে পারবো।
আরেকটা কথা ভাইয়া, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, জানি আল্লাহ আপনাকে অনেক বড় করে। আচ্ছা ঠিক আছে ছোট বোন, তুমি তাহলে আমার জন্য দোয়া করো। তাহলে আমি এখন আসি, ভালো থেকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।